জীবনের প্রতিটি অধ্যায়েই একজন মুমিনের সামনে থাকে হালাল আর হারামের স্পষ্ট পার্থক্য। খাদ্য গ্রহণ এমনকি পশু মতো সাধারণ একটি কাজও ইসলামে শুধু দৈনন্দিন প্রয়োজন নয়, বরং তা ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা যখন খাবার খাই তখন শুধু স্বাদ বা ক্ষুধা মেটাই না, বরং আমরা চাই সেই খাবার আমাদের রুহানিয়াতকে কলুষিত না করুক। যদি খাবার হারাম হয়, যদি কোনো শরীয়তের সীমা লঙ্ঘন করে তা আসে, তবে তা শুধু আমাদের দেহ নয়, আমাদের আত্মাকেও দূষিত করে দেয়। এজন্যই ইসলাম গোশত গ্রহণের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব, বিসমিল্লাহ না বললে করা পশুর গোশত খাওয়া কি বৈধ? ভুল করে বিসমিল্লাহ না বলা হলে কি হবে? সময় করণীয় সুন্নত ও আদবগুলো কি কি? আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম, একটি ইসলামিক প্ল্যাটফর্ম যেখানে আমরা কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনার মাধ্যমে তুলে ধরি এমন বিষয় যা আপনার ঈমান, আমল এবং প্রতিদিনের জীবনকে আলোকিত করবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর অন্তত একজন প্রিয়জনের সাথে শেয়ার করুন, কারণ ইসলামী জ্ঞান ছড়িয়ে দেওয়াও একটি সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আমাদের স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, আর যে পশু করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না তা তোমরা আহার করো না, নিশ্চয়ই তা গুনাহের কাজ। এই আয়াতে শুধু নিষেধাজ্ঞাই নয়, বরং এমন গোশত খাওয়াকে গুনাহের কাজ বলা হয়েছে। এমনকি পরবর্তীতে বলা হয়, তারা যদি এই বিষয়ে তর্ক বিতর্ক করে আর তোমরা তাদের কথায় চলো, তবে তোমরাও মুশরিক হয়ে যাবে। এই একটি মাত্র আয়াতই প্রমাণ করে দেয়, আল্লাহর নাম ছাড়া করা পশু খাওয়া কোনো সাধারণ ভুল নয়, বরং তা আকীদাগত বিচ্যুতি পর্যন্ত নিয়ে যেতে পারে। এই বিষয়ে ইসলাম অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও দয়াশীল। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বলে, তাহলে সেই পশু মায়েতা অর্থাৎ মরা পশু হিসেবে গণ্য হবে, অর্থাৎ সেই গোশত হারাম হবে। কিন্তু যদি কেউ ভুলে যায় বিসমিল্লাহ বলতে, তাহলে তার ওপর গুনাহ নেই এবং সেই গোশত খাওয়া জায়েজ হবে। ইমাম হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বলা হারাম, তবে ভুলে গেলে আল্লাহ তা ক্ষমা করে দেন। এই হুকুম প্রমাণ করে ইসলাম যেমন আল্লাহর স্মরণকে বাধ্যতামূলক করে, তেমনি মানবিক ভুলকেও সহনীয় করে তোলে। পশু করা শুধু একটি ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি একটি সুন্দর ও সংবেদনশীল ইবাদত। এখানে ঝরানো নয়, আছে করুণা, আদব, সুন্দর ব্যবহার ও নিয়তের পবিত্রতা। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা সুন্নত, শুধু বিসমিল্লাহ বলা ওয়াজিব, আর আল্লাহু আকবার যুক্ত করা উত্তম। পশুকে কেবলামুখী করে শোয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় পশুকে ডান কাতে শুইয়ে কেবলামুখী করে করতেন, কারিও যেন কেবলামুখী থাকেন, এটা সুন্নত। ধারালো ব্যবহার করা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শান দাও যেন পশুকে কষ্ট না দেওয়া হয়। একটি পশুর সামনে অন্য পশু না করা। হাদিসে এসেছে, কেউ যেন পশুর দৃষ্টির সামনে ধার না দেয়। দক্ষ লোক দিয়ে দ্রুত করা। পশুকে টানা হেঁচড়া না করা। প্রশিক্ষিত হাতেই করা সুন্নত। পুরো মাথা নয়, বরং গলার 4টি কাটা। এতে পশু দ্রুত নিস্তেজ হয়, তাড়াতাড়ি রূহ বের হয়। নিস্তেজ হওয়ার আগে বা প্রসেসিং না করা, এটা নিষ্ঠুরতা ও ইসলাম এতে নিষেধ করেছে। বর্তমান সময়ে অনেকেই বাজার থেকে গোশত কিনে আনেন, কিন্তু জানেন না সেই পশু সময় বিসমিল্লাহ বলা হয়েছে কিনা। বিশেষ করে বিদেশি মাংস, রেস্টুরেন্টে খাওয়া কিংবা প্রসেসড মিট নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক। তাই সচেতন একজন মুসলিম হিসেবে আমাদের উচিত হালাল সনদযুক্ত মাংস ব্যবহার করা, মুস্তাকৃত মাংস খাওয়া, সন্দেহ হলে পরিহার করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা সন্দেহজনক তা পরিহার করো, কারণ তা ঈমানের পরিচয়।
ইসলাম আমাদের যে জীবন ব্যবস্থা দিয়েছে তা কেবল নামাজ ও রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এমন ছোট ছোট বিষয়েও নির্দেশনা দিয়েছে যেন আমরা প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আপনি যদি চান আপনার প্রতিটি কাজ, এমনকি খাওয়া দাওয়াও হালাল ও পবিত্র হয়, আপনি ও আপনার পরিবার হারাম খাদ্য থেকে বেঁচে থাকুক, তাহলে এসব বিষয়ে জানা ও মানা জরুরি। আপনি যদি এই ধরনের আলোচনায় আগ্রহী হন, তাহলে আমাদের ন্যারেটিভ অফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, কমেন্ট করুন। ইসলাম জানুন, ইসলাম মানুন, ইসলাম ছড়ান।